অ্যাজ আ ম্যান তুমি যদি পুরুষ হয়ে থাকো তোমাকে এক্ষুনি ইনস্টাগ্রামটা ডিলিট করে দেওয়া উচিত। এই কারণে যে ইনস্টাগ্রাম একটা বিজনেস মডেল, তোমাকে ভ্যালু প্রোভাইড করার চেষ্টা করে সেই অ্যাপে যেন তুমি বেশিক্ষণ থাকবো, সেই কারণে না। ইনস্টাগ্রামটা ডিলিট করার একটা প্রধান কারণ হলো তুমি একটা ফেক লাইফ ক্রিয়েট করো, একটা ম্যাট্রিক্সের লাইফ তুমি নিজের ভিতরে নিজের একটা ঘরের বাউন্ডারির মধ্যে রাখো, একটা লাইফ ক্রিয়েট করো, ম্যাট্রিক্সের লাইফের মধ্যে তুমি এক্সিস্ট হও, তুমি ঢুকে যাও। যার ফলে কি হয়, তুমি যখন তোমার একটা ব্যাড ফেজের মধ্যে দিয়ে যাও, লোনলি ফিল করো, তুমি লোনলি, এখন তোমার কোনো ফ্রেন্ড নেই, অ্যাকসেপ্ট করো সেটা। অ্যান্ড তুমি ইনস্টাগ্রামে স্ক্রোল করো এবং সেখানে সিগমা মেলদের টিকটক স্ক্রোল করো এবং সিগমা মেলদের দেখে তুমি রিলেট করার চেষ্টা করো তাদের সঙ্গে, এবং তুমি সেটাকে স্ক্রোল করে তুমি নিজেকে একটা ফেক ইলিউশনের মধ্যে রাখছো, নিজের একটা বাউন্ডারি ক্রিয়েট করছো, তুমি নিজেকে একটা এক্সট্রা অর্ডিনারি ম্যান ভাবছো। সালমান খান বা শাহরুখ খানের কোনো একটা রিল স্ক্রোল করছো এবং তাদেরকে দেখছো এরকম করে হাঁটছে, লোককে ইগনোর করছে, চোখটা এরকম করছো, তুমি এরকম করার চেষ্টা করছো রিয়েল লাইফে, এবং তুমি একটা ঘরের বাউন্ডারির মধ্যে নিজেকে একটা হিরোইক বলে ভাবছো, নিজেকে একটা বেটার ম্যান বলে ভাবছো। বাট তুমি সেটা না, তুমি একটা ফেক লাইফের মধ্যে রয়েছে। ইনস্টাগ্রাম তোমাকে সেই লাইফটা ক্রিয়েট করে দিচ্ছে, একদম খুব সুন্দরভাবে ক্রিয়েট করে দিচ্ছে, তুমি নিজেকে বুঝতেও পারছো না এবং সেই লাইফের মধ্যে তুমি ঢুকে আছো, এবং সেই লাইফটা থেকে তোমাকে বেরোতেই হবে, নাহলে তুমি লাইফকে এক্সপিরিয়েন্স করতে পারবে, তুমি লাইফকে ডিস্ট্রয় করে ফেলবে। কারণ লাইফ খুব সীমিত, খুব লাইফ খুব টেম্পোরারি, খুব তাড়াতাড়ি লাইফ কেটে যাবে। দেখতে পাচ্ছ তোমার লাইফ ডে বাই ডে কতটা তাড়াতাড়ি কেটে যাচ্ছে, তোমার জীবনটা কত তাড়াতাড়ি চলে যাচ্ছে এবং তোমার বয়স কত তাড়াতাড়ি বাড়ছে। সেই মুমেন্টগুলো তুমি এক্সপিরিয়েন্স করতে পারছো না, এবং তুমি সিগমা হচ্ছ, লোককে দেখলে চোখ এরকম করে চলে যাচ্ছে, জলাইন বের করছো, মুখটা ইগনোর করছো এবং সিগমা মেল হওয়ার চেষ্টা করছো অ্যালফা। সেটা প্রবলেম না, প্রবলেম এটাও না যে তুমি ইনস্টাগ্রাম স্ক্রল করছো এবং 2 নম্বর 3 নম্বর রিলে একটা সেক্সুয়াল কন্টেন্ট নিশ্চয়ই আসছে এবং সেই কন্টেন্টটা দেখে মুড মারছো, সেটাও প্রবলেম না। প্রবলেম হলো অ্যাজ আ ম্যান, তুমি যদি পরিচয় থাকো তাহলে তোমাকে এক্সপ্লোর করতে হবে রিয়েল লাইফে, তোমাকে এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। তুমি একটা ফেক লাইফের মধ্যে রয়েছে এবং তুমি নিজেকে ভাবছো কুল, নিজেকে ভাবছো এক্সট্রা অর্ডিনারি, বাট তুমি সেটা না, তুমি একটা মূর্খ, তুমি একটা কাক, তুমি একটা লুজার, তোমার তো দ্বারা কিছু হবে না। তুমি একটা ফেক লাইফের মধ্যে রয়েছে, সেটা অ্যাকসেপ্ট করো। তুমি একটা ব্যাটম্যান রিলস স্ক্রোল করো, তুমি একটা অ্যালফা মেল রিলস স্ক্রোল করে, বা অ্যানিমেল মুভি বেরিয়েছে তার একটা রিলস স্ক্রোল করে নিজেকে কুল ভাবছে, তাদের সঙ্গে রিলেট করার চেষ্টা করছো, বাট তুমি সেটা না, অ্যাকসেপ্ট করো। তুমি একটা র্যান্ডাম ম্যান, তুমি একটা হাই ভ্যালু ম্যান না, তোমার কোনো তেমন পয়সাও নেই, তোমার কোনো স্ট্যাটাস নেই, তুমি একটা নর্মাল নিচে পড়ে থাকা একটা অ্যাজ আ টিনেজার, তুমি একটা মিডল ক্লাস, তুমি একটা নর্মাল ম্যান। তোমাকে এখন যদি বেটার হতে হয়, তোমার লাইফকে বেটার করতে হবে এবং রিয়েল লাইফে কিছু করতে হবে। তুমি যদি ম্যাট্রিক্সের লাইফে তাও কিছু করতে পারবে না, তুমি রিয়েল লাইফে কোনো এক্সপিরিয়েন্স গেন করতে পারবে না, কোনো রিলেশনশিপে কোনো এক্সপিরিয়েন্স গেন করতে পারবে না, কত ফ্রেন্ড বন্ধু করা যায় সেগুলো করতে পারবে না। তুমি নিজেকে ভাবছো তুমি একটা সিগমা মেল, তুমি নিজে ফ্রেন্ড বানাচ্ছ না, তোমার অজ্ঞাত নেই কোনো একটা ফ্রেন্ড কী করে বানা যায়, লোকের সঙ্গে কনভারসেশন কী করে করা যায়, সেই এক্সপিরিয়েন্সটা কী করে গেন করা যায়, নতুন নতুন জায়গায় কী করে ঘোরা যায়, লোকের সঙ্গে গেরিয়ে কী করে মারা যায়, এবং কী করে অনেক কিছু এক্সপিরিয়েন্স করার জিনিস আছে, বন্ধুদের সঙ্গে ঘোরার জিনিস আছে। বাট তুমি কী করছো, ঘরে বসে সেই ফেক লাইফের মধ্যে ক্রিয়েট করছো। সেই ইনস্টাগ্রাম তো তোমার একটা ফেক লাইফ ক্রিয়েট করে দিচ্ছে, তুমি সেটাকে ভাবছো রিয়েল লাইফ এবং সেটার মধ্যে তুমি এক্সিস্ট হচ্ছো এবং তুমি ভাবছো তুমি সিগমা মেল, তুমি একটা এক্সট্রা অর্ডিনারি ম্যান, বাট তুমি সেটা না। অ্যাকসেপ্ট করো এটা। তোমার অকাত নেই রিয়েল লাইফে কোনো ফ্রেন্ড বানানো, কোনো একটা গার্লফ্রেন্ড বানানোর, কোনো একটা এক্সপিরিয়েন্স গেন করা, কোনো একটা নতুন জিনিসকে গেন করা, 4 জন 5 জন বাইক বসে রাত্রেবেলা জোর স্পিডে চালানোর মতো এক্সপিরিয়েন্স গেন করার কিছু নেই। তোমার লাইফ ডে বাই ডে সেট হয়ে যাচ্ছে, তোমার লাইফ আর ডে বাই ডে চলে যাচ্ছে, কেটে যাচ্ছে তোমার লাইফটা, তুমি কোনো এক্সপিরিয়েন্স গেইন করছো না। এবং লাইফের একটা দিন আসবে যখন তুমি রিয়েলাইজ করবে যে লাইফ চলে যাচ্ছে, কিন্তু আর কিছু করার নেই, আমার হাতে কিছু নেই, আমি কোনো এক্সপিরিয়েন্স গেইন করিনি, আমার কোনো ফ্রেন্ড নেই, আমার কোনো রিলেশনশিপ নেই, আমার কোনো স্যাড স্যাড কথাগুলো শোনার মতো কেউ নেই, আমার কোনো ভালো দুঃখ সময় থাকার মতো কেউ নেই, ফ্রেন্ড নেই, কোনো লাইফ পার্টনার নেই, কোনো কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি সারা জীবন ধরে এই সিগমা ট্র্যাপের মধ্যে রয়ে গেছি, একটা ম্যাট্রিক্সের লাইফে, এবং বের করার জন্য অনেকে চেষ্টা করেছিল, বাট আমি বেরোইনি। আমি একটা ফেক ম্যাট্রিক্সের মধ্যে থেকে নিজেকে কুল ভেবেছি, নিজেকে এক্সট্রাঅর্ডিনারি ভেবেছি, বাট আমি একটা নর্মাল র্যান্ডাম বয়, সবার মতো। তুমি কোনো বিশেষ কাজ করোনি, তুমি একটা রিলস স্ক্রোল করছো এবং লোকেদের ইনস্টাগ্রামের বানানো রিলস থেকে তুমি নিজেকে কুল ভাবছো, তুমি রিলেট করার চেষ্টা করছো। দেখা যাবে সেই রিলটা যে বানিয়েছিল সে তার মার কাছে মার খাচ্ছে, তুমি তাকে দেখে তার সেই রিলটাকে দেখেই তুমি নিজেকে মোটিভেট করার চেষ্টা করছো, রিলেট করার চেষ্টা করছো অ্যাজ এ সিগমা মেল, অ্যাজ এ অ্যালফা মেল, অ্যাজ এ ওমাইগা মেল, অ্যাজ সাতলন্ডা ট্রেন্ডিং। ভাই তুমি এরকমভাবে তা তোমাদের মাইন্ডসেটটাকে ডিস্ট্রয় করছো, লাইফে কোনো এক্সপিরিয়েন্স গেন করছো না এবং নিজেকে কাক বাড়াচ্ছো ডে বাই ডে। টাইম খুব সীমিত, এক্সপিরিয়েন্স করো লাইফে, লাইফ খুব সীমিত, একবার চলে গেলে আর আসবে না। পয়েন্টটা বোঝার চেষ্টা করো। ইনস্টাগ্রামটাকে ডিলিট করে দাও অ্যান্ড রিয়েল লাইফে কিছু করার চেষ্টা করো। যেটা বলছি ভেবে চিন্তে বলছি, কোনো স্ক্রিপ্ট নেই আমার কাছে, যা আছে মন দিয়ে বলছি আমি এই ভিডিওটা। অন্য ভিডিওতে একটু একটু স্ক্রিপ্ট থাকে বা কোনো পয়েন্টার থাকে, এই ভিডিওটা পুরো ফ্রি ফ্লোয়িং, মনে যা আছে, আমার যা এক্সপিরিয়েন্স করেছি রিয়েল লাইফে সেটা বলছি। আমি তোমার পয়েন্টে ছিলাম একটা টাইমে, বাট সেটা বলার চেষ্টা করছি।
দেখা যাক কত দূর যাচ্ছে। এই ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর জন্য আরেকটাই কথা, বিকাম এ স্ট্রঙ্গার। ইনস্টাগ্রামটা ডিলিট করে দাও।